দর্শক আপনারা দেখছেন আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে, যেখানে জুলাই স্মৃতিকে ধারণ করে মূলত একটি চিত্র উপস্থাপন করা হচ্ছে, যেখানে জুলাই সংবলিত এবং জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনে যে রক্তমাখা স্মৃতি, সেই রক্তমাখা স্মৃতিকে ধারণ করে মূলত সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। এবং প্রতিটি ছবিতে রয়েছে সেই জুলাইয়ের যে স্মৃতিগুলো, যে মর্মান্তিক স্মৃতি, যেখানে আমরা হারিয়েছি অনেক বাংলার অকুতোভয় সৈনিকদের। আমরা যেখানে দেখেছি গণজাগরণ, যেখানে দেখেছি মানুষের অভ্যুত্থান, বাঙালির দাঁড়িয়ে উঠে দাঁড়ানো এবং প্রতিরোধ করা এবং প্রতিরোধের যে চিত্র, সেই চিত্রটিকে আমরা দেখেছি। এবং স্বৈরাচার সরকারের যে পতন, সেই পতনের যে সন্নিবেশ এবং জুলাই পরবর্তী যে কর্মসূচি, সব কিছু মিলিয়ে জুলাইয়ের যে স্মৃতি, সেই স্মৃতিকে আমরা দেখছি আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিমুখে যে চিত্র প্রদর্শনী। এই যে দেখতে পাচ্ছেন জুলাইয়ের চিত্রগুলো উপস্থাপন করা হয়েছে, এটা দেখে আসলে কেমন লাগছে বর্তমান আপনাদের? আসলে অনেক খারাপ লাগতেছে, কারণ অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ এই মাসটা অনেক কষ্টকর মাস। কারণ এই মাসে স্বাধীনতা আসছে, এইখানে অনেক ছাত্র অনেক কষ্ট করে গেছে, মানে অনেকের জানার উপর দিয়ে স্বাধীনতা আসছে। এটার মধ্যে আমরাও সাক্ষী ছিলাম, আমরাও দেখছি, আমরা উদ্গারের অবস্থা দেখছি কীভাবে স্বাধীন হয়েছে। তো এই ছবিগুলো আসলে তাদেরকে মনে করায় দেয় যে আমরা অনেক কষ্ট করে এই অবস্থায় এত সুন্দরভাবে এখন চলাফেরা করতে পারছি। আচ্ছা, এই যে জুলাই চিত্রগুলো প্রদর্শনী হচ্ছে, এটা দেখে আসলে অনুভূতিটা কি? আমার মনে হয় এগুলা শুধু এখানে বিশেষ দিনে না, আমরা এগুলো রাস্তার সব বিলবোর্ডে একটা একটা ছবি লাগানো, মানুষের যেন বিবেককে নাড়া দেয় সবসময়। এই স্মৃতিগুলো আসলে কি বহন করছে, আমাদের আগামী দিনের জন্য কি বার্তা নিয়ে আসছে? আমাদের সবচেয়ে বলতে হবে আগে আমাদের সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে। আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে হলো 2 তারিখ, 2 অগস্ট না? হ্যাঁ, তা তো জুলাই মাসে। আমার কথা হলো যে 71-এর ছবিগুলা, 91 ছবিগুলা, তারপরে এই জুলাইয়ের ছবিগুলা, আমাদের এই বিজ্ঞাপনগুলো না দিয়ে বিলবোর্ডে আমাদের দেশের সরকারের উচিত উপরে বিলবোর্ডে টাঙিয়ে দেওয়া, মানুষ পথে পথে যাওয়ার সময় যাতে মানুষের বিবেককে নাড়া দেয় কী ঘটেছে, আমরা কি অবস্থায়। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে তরুণ প্রজন্ম কি ঠিক পথে আছে? আমার মনে হয় আমরা কেউ ঠিক পথে নেই, আমরা কেউ দেশপ্রেমিক না আমার মনে হচ্ছে। মানে শুধুমাত্র চিত্র প্রদর্শনী করেই কি আমরা আমাদের চেতনাকে এখানে শেষ করতে পারি? না, এখানে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমরা সৎ হতে পারলে আমরা আগাতে পারবো। আমরা সৎ হতে পারি, হ্যাঁ অবশ্যই। না, এর আর কিছু নেই। সততা না থাকলে, দেশের প্রতি প্রেম না থাকলে এগুলোর কোনো মূল্য থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যে আসলে চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই চিত্র প্রদর্শনীগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের চিত্র এখানে আসলে উপস্থাপন করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনারকে যে ভয়াল দৃষ্টিতে যে ছবি, সেটি আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের সাথে, মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে যে বেগম খালেদা জিয়ার যে বৈঠক, সেই বৈঠকের ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সঙ্গে যে বাকবিতণ্ড এবং হাতাহাতি পর্যায়ে যে অবস্থা এবং আন্দোলনরত অবস্থার এবং যে গুলি চালিয়েছিল, যারা আহত হয়েছে এবং সে সাথে সংগ্রামে যে চিত্রগুলো, সে সকল চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। ডেমনস্ট্রেশনের বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের চিত্রটি আসলে এখানে ফুটে উঠেছে। সেই বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলন স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, যে আন্দোলন বাংলায় পুনরায় মানুষকে তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন ছিল, সেই আন্দোলনের প্রতিটি প্রতিচ্ছবি আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছিলাম সাধারণ মানুষের কাছ থেকে, যে জুলাই স্মৃতি আসলেই একটি ভয়ানক স্মৃতি এবং অবিমিশ্রিত স্মৃতি, এবং সেই স্মৃতি থেকে আমরা অবশ্যই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে বাক স্বাধীনতা, থাকবে না কোনো কথা বলার ভয়।